ই ফার্মেসির প্রতিবাদে সারা ভারত জুড়ে আজকে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া কেমিস্ট অ্যাসোসিয়েশন। যদিও সেই ধর্মঘটে এ রাজ্যের যে ওষুধের ব্যবসাদাররা তারা সামিল না হলেও এই ধর্মঘটের যে দাবি সেই দাবিগুলোকে তারা সমর্থন জানাচ্ছেন এবং সেই ব্যবসা খোলা রেখেই সেই দাবিগুলোকে একেবারে দোকানের সামনে স্টিকার আকারে তারা সাঁটিয়ে দিয়েছেন। যে স্টিকারে স্পষ্টতই দেখা যাচ্ছে যে স্থানীয় কেমিস্ট এবং ই ফার্মেসি অর্থাৎ এই দুটি যে ওষুধের ব্যবসার প্রক্রিয়া রয়েছে তার মধ্যে কি কি ফারাক রয়েছে। স্থানীয় কেমিস্টের ক্ষেত্রে স্থানীয় কেমিস্টের কাছ থেকে ওষুধ নিলে ক্রেতারা ঠিক কতটা সুবিধা পাবেন এবং ই ফার্মেসি থেকে নিলে পরে কি কি ঝুঁকি এবং উদ্বেগের মধ্যে থাকতে হবে ক্রেতাদের, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া শহরের কলেজ রোডে, সেখানে পর ওষুধ দোকান, সেই ওষুধ দোকানগুলো দেখাতে চাইবো যে একের পর এক ওষুধ দোকান সেগুলো কিন্তু খোলা রয়েছে। একেবারে সকালের দিকে যে দোকানগুলো খোলা থাকে সেই দোকানগুলো খোলা রয়েছে এবং সেখানে স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্য চলছে। তবে প্রতিটি দোকানেই কিন্তু দেখা যাচ্ছে যে সেই স্টিকার সাঁটানো রয়েছে, যে স্টিকারে স্পষ্টতই ই ফার্মেসি এবং স্থানীয় কেমিস্টের যে ফারাক, অর্থাৎ ক্রেতারা ই ফার্মেসিতে নিলে কি কি অসুবিধার মুখে পড়বেন এবং স্থানীয় কেমিস্টের কাছে নিলে কি কি সুবিধা পাবেন তার কিন্তু একেবারে তালিকা আকারে সেই স্টিকার সাঁটানো রয়েছে। অর্থাৎ এই ধর্মঘটের মূল যে দাবিগুলো সেই দাবিগুলোকে তারা সমর্থন করলেও ধর্মঘটে তারা সামিল হচ্ছেন না, অন্তত সাধারণ মানুষের কথা ভেবে অন্তত তেমনটাই জানাচ্ছেন এই ওষুধের দোকানদাররা। না, আমরা ধর্মঘটকে সমর্থন করছি, কিন্তু পশ্চিমবাংলায় যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে সেই জন্য আমাদের বিসিডি এর পক্ষ থেকে বলা হয়েছে যে ধর্মঘটকে সমর্থন করেও দোকানকে খোলা রাখতে হবে, পরিষেবাটা যেন ঠিকঠাক দেওয়া যায় তার ব্যবস্থার জন্য আমরা খোলা রেখেছি। কিন্তু আমরা আন্তরিকভাবে বন্ধকে সমর্থন করছি এবং ই ফার্মেসির বিরুদ্ধে মত পোষণ। না, আমাদের ধর্মঘটে সামিল হওয়া হয়নি, কারণ আমাদের বিসিডিও থেকে কোনো রিপোর্ট দিয়ে যায়নি। কারণ সাধারণ পাবলিকের অসুবিধা হয়ে যাবে খুব, কারণ মেডিসিন একটা এমার্জেন্সি জিনিস। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, টিভি 9 বাংলা।